আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা টপিক হচ্ছে ওয়াল প্লাস্টার। তো দেখুন বন্ধুরা, বিল্ডিংয়ে যখন আমরা ওয়াল প্লাস্টার করি সেই ওয়াল প্লাস্টারের সঠিক কিন্তু নিয়ম আছে। তো ওয়াল প্লাস্টারে দেখুন সর্বপ্রথম ওয়াল ভালো করে ভেজাইতে হবে এবং ওয়ালে কিন্তু ভালো করে গ্লাটিং দিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি এখানে ওয়াল প্লাস্টার করতে আগে ভালো করে ভেজাইছি, তারপর কিন্তু ওয়ালে গ্লাটিং দিচ্ছি। তো গ্লাটিং দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই গ্লাটিংটা ওয়ালে দিবেন যাতে কোথাও বাদ না থাকে, অ্যাকুরেটভাবে আগে প্রত্যেকটা জায়গায় ভালো করে গ্লাটিংটা দিয়ে নেবেন যাতে কোথাও গ্লাটিংটা দেওয়া বাদ না থাকে, ঠিক আছে। তো আজকে আপনাদের আমি দেখাবো যে ওয়ালে প্লাস্টারের সঠিক নিয়ম কোনটা এবং ওয়াল প্লাস্টারের সল কীভাবে করবেন এবং অ্যাকুরেটভাবে পাটটা কীভাবে করবেন সেটাই আমি দেখাবো, ঠিক আছে। তো দেখুন ওয়াল প্লাস্টার যে যার যার মতো সে কিন্তু প্লাস্টার করে। তো প্লাস্টারের কিন্তু অনেক কিছুই নিয়মকানুন আছে, তো অনেকেই জানে না। তো সঠিক নিয়ম কোনটা ওয়াল প্লাস্টারের আপনাদের আমি সেটাই দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, আমার ওয়ালে গ্লাইডিং দেওয়া পড়ায় শেষ। ওয়ালে গ্লাইডিং দেওয়া শেষ হলে আমি ওয়ালে মশলাটা ছাপাবো। তো ওয়ালে যে মশলাটা ছাপাবেন সেই মশলাটার রেশিওটার জন্য অ্যাকুরেট হয়। যখন বালিটা আপনার মিক্সার দিবেন তখন সেই বালিটা কিন্তু 4-1 মিক্সার দিতে হবে, 4 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট, ঠিক আছে। তো যেহেতু আমরা ওয়ালটা ভালো করে ভেজাইছি, তো এই ওয়াল প্লাস্টারের যে মশলাটা সেই মশলাটা কিন্তু অ্যাকুরেটভাবে মিক্সার দিতে হবে, ঠিক আছে। অ্যাকুরেটভাবে যদি মিক্সার না দেন, যদি মিক্সারটা ঠিক না হয় তাহলে কিন্তু প্লাস্টারটা সঠিক হবে না। মানে ওয়াল প্লাস্টারের যে মশলাটা সেই মশলাটা কিন্তু যদি মিক্সার সঠিক না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে যদি কাঁচা বালি থাকে তাহলে কিন্তু সেখান থেকে কিছুদিন পরে প্লাস্টারের বালি কিন্তু খুলে খুলে পড়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই মনে রাখতে হবে যে ওয়াল প্লাস্টার করার যে বালি 4 মিক্সার দিবেন এবং মিক্সারটা যেন সুন্দর হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো ওয়াল প্লাস্টারে অনেক কিছু কারিগরি আছে এবং অনেক কিছু নিয়মকানুন আছে। তো এই নিয়মকানুন কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে। তো এই নিয়মকানুনগুলো যদি আপনারা মেনে ওয়াল প্লাস্টার করেন তাহলে ওয়াল প্লাস্টারে ড্যাম ধরার কখনোই সম্ভাবনা নেই এবং ওয়াল প্লাস্টার হবে অ্যাকুরেট এবং 100-100, ঠিক আছে। তো আমার ওয়ালে যে মশলাটা মারতেছি সেই মশলাটা আপনার একবারে কিন্তু নরম না, একবারে শুকনো না, ঠিক আছে। ভিজা ভিজা যে দোরসাপ সেটাই কিন্তু আমরা এই ওয়ালে মারতেছি, ঠিক আছে। তো দেখুন এত কিছু তো দেখানো সম্ভব না। তো মেন যে বিষয়গুলো আমি সেইগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং বলে দেবো কিন্তু আমি, ঠিক আছে। তো বন্ধুরা, যে বিষয়টা ওয়ালে মশলা চাপানোর পর অনেকেই কিন্তু ডাইরেক্ট পাট্টা মারে। তো এইভাবে মারা যাবেন। তো ওয়ালে এই আপনি যেভাবে মশলাটা চাপ দিচ্ছে আপনার মশলাটা চাপ দিবেন। তো এখন অনেকে বলতে পারেন যে মশলা চাপ দেওয়ার কি দরকার। তো এই মশলাটা চাপ দিন এই কারণে যে মশলা মারার পরে উঁচা নিচা জায়গা থাকে, সেই জায়গাগুলো যদি আপনার অ্যাকুরেট করে চাপ দিলেন তাহলে আপনার পাট্টাটা মারা কিন্তু সুবিধা হবে এবং পাট্টা কিন্তু ওয়ালে কিন্তু পুটিং খুব কম থাকবে, ঠিক আছে। আর যদি চাপ না দিয়ে আপনারা পাট্টা মারেন দেখা যাবে যে অনেকগুলা পুটিং বাইরে, ঠিক আছে। এই পুটিং পরে যখন উষা মারবেন তখন কিন্তু অনেকটা সময় লাগবে। আর যদি এভাবে চাপ দিয়ে আপনারা পাট্টা মারার পুটিং কম থাকলে ওয়ালে ফিনিশিং দেওয়া কিন্তু দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আমার চাপ দেওয়া শেষ। তো আমি এখন ওয়ালে পাট্টা মারবো। যে মেইন বিষয়টা ওয়ালে কিন্তু পাট্টা মারা সব থেকে যে মেইন বিষয়টা সেটাই আপনাদের দেখাবো। তো দেখুন ওয়ালে পাট্টা মারার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন পাট্টাটা মারবেন 2 হাতের যেন সমান তালে ভর পড়ে, ঠিক আছে। যদি আপনি এক হাতে ভর বেশি দেন বা আর এক হাতে ভর কম রাখেন তাহলে কিন্তু মশলাটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরে এবং নিচে যেন অ্যাকুরেট সলে থাকে, ঠিক আছে। তো সল করবেন কীভাবে, আমি ওয়ালে পাট্টা ধরে এই পাট্টার থেকে কিন্তু আমি ডাইরেক্ট সল নামাইছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা
শলটা করবেন তাহলে কিন্তু শলে অ্যাকুরেট হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডাইরেক্ট শল করে এতে কিন্তু সমস্যা হয়, এভাবে শল করা যাবে না, ঠিক আছে। শল করবেন ওয়ালে পাটটা ধরে পাটার থেকে শল নামাবেন, ঠিক আছে। নামানোর পর যে আমি যে এখন একটা দাগ দিলাম, এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা ডাইরেক্ট পাটটা মারবো তখন এই দাগটা যেন দাগের উপর দিয়ে কেটে না যায়, যদি মাল কেটে যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, এই জন্য কিন্তু আমরা দাগটা দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই এইভাবে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে উপরে এবং নিচে পায়া করতে হবে, ওয়ালে মোট 4টা করে কিন্তু পায়া করতে হয়, ঠিক আছে। তো এখানে আমরা একবার মার্সিতে এখানে যে হালকা পুডিং করে নিচ্ছি পায়াটা সঠিক করার জন্য। তো অবশ্যই আপনারা এভাবে পায়া করার জন্য একবার মেরে তারপরে কিন্তু পুডিং করবেন। পুডিং করলে আপনার পায়াটা অ্যাকুরেট এবং সঠিক হবে কিন্তু, ঠিক আছে। আর ওয়ালে যে মেন বিষয়টা পাট্টা মারা সেটা হচ্ছে ওয়ালে মোট 4টা কিন্তু পায়া করতে হয়। তো এই পাশে আমাদের যেহেতু দরজা চৌকাট লাগানো আছে, সেক্ষেত্রে আমাদের এখানে পায়া করবো আমরা 3টা 4টার দরকার নেই, যেহেতু এই পাশে আমরা চৌকাট লেভেল প্লাস্টার হবে, ঠিক আছে। তো আমরা খাড়া করছি এবং উপরে করছি, এখন আমরা নিচে আর একটা পায়া করবো এই চৌকাটের সাথে মিল রেখে, ঠিক আছে। আর ওই পাশে যদি আমরা খাড়া পায়া করছি, ওই পায়ের সাথে আমরা মিল রেখে গছটা মারবো যাতে অ্যাকুরেট হয় এবং বুঝতে পারি আমরা পাট্টাটা অ্যাকুরেট হয়েছে, ঠিক আছে। অবশ্যই এই জিনিসগুলো মনে রাখতে হবে, কোনো রকমের কোনো ভুল করা যাবে না। অবশ্যই মনে রাখতে হবে ওয়ালের প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু 4টা করে পায়া করতে হয়, যেহেতু আমাদের এই সাইডে চৌকাট আছে সেই ক্ষেত্রে আমরা 3টা কিন্তু পায়া করছি, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। এখন আমরা যে 2 পাশে পায়া করছি উপর এবং নিচে, এই পায়া সেম করে আমরা ওয়ালে পাট্টাটা মারবো, ঠিক আছে। তো আমি যেভাবে মারছি আপনারা এইভাবে পায়া করে এভাবে ওয়ালে পাট্টা মারবেন, দেখবেন পুডিংও খুব কম থাকবে এবং ফিনিশিং দ্রুত হবে। কারণ ওয়াল প্লাস্টারে মেন বিষয়টা হচ্ছে পাটটা যদি আপনি অ্যাকুরেট করে মারেন তাহলে ফিনিশিং কিন্তু দ্রুত হবে, ঠিক আছে। আর একটা কথা বলে আমি, ওয়ালে আপনারা দ্রুত যদি মাল ছাপাইতে চান, ঠিক আছে, তো তার উপরে আমি একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। সেই ওয়ালে দ্রুত আপনারা যদি মাল ছাপাইতে চান তাহলে সেই ক্ষেত্রে কী দিয়ে ছাপাবেন তার উপর আপনারা আমি একটা ভিডিও দেবো। যারা যারা দ্রুত ওয়ালে কী দিয়ে মাল ছাপাবেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার উপর একটা ভিডিও আপনার বানাই দেবো, ঠিক আছে। দেখুন ওয়াল প্লাস্টার দ্রুত ওয়ালে মাল ছাপাইতে পারেন তাহলে কিন্তু আপনারা ওয়াল দ্রুত ফিনিশিং দিতে পারবেন, আর ওয়ালে যদি দ্রুত মাল না ছাপাইতে পারেন তাহলে কিন্তু আপনারা ওয়াল ফিনিশিং দ্রুত দিতে পারবেন না। তো আমরা দেখুন ওয়ালে মাল ছাপাই এমন একটা জিনিস দিয়ে, সেটা কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে। তো আমরা কী দিয়ে সবাই ওয়ালে দ্রুত মাল, আপনাদের আমি সেটা দেখাবো পরবর্তী ভিডিও। যারা যারা এই দ্রুত ওয়ালে মাল ছাপানোর জিনিসটা দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো যাই হোক আমার পাট্টা মারা শেষ, দেখুন ওয়ালে কিন্তু বেশি পুডিং নাই, একদম খুব সীমিত পুডিং আছে। তো এখন যেহেতু পাট্টা মারা শেষ আমরা এখন ওয়ালটা ফিনিশিং করব, ঠিক আছে। অবশ্যই মনে রাখতে হবে ওয়ালে প্লাস্টারের ক্ষেত্রে ওয়ালে পায়া করবেন 4টা, ওয়াল প্লাস্টারের ক্ষেত্রে ওয়ালে পায়া করতে হয় 4টা। এই 4টা পায়া যদি আপনি সঠিক নিয়মে করেন আপনার ওয়াল প্লাস্টারে কেউ বলতে পারবে না, আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি যে প্রসেসে প্লাস্টার করা দেখাই আপনারা এই প্রসেসে প্লাস্টার করবেন, ইনশাল্লাহ কেউ বলতে পারবে না এবং কেউ আপনাদের প্লাস্টার ফিনিশিং খারাপ হয়েছে এটাও কেউ বলতে পারবে না। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। আর একটা কথা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের কাজের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Ya, terima kasih.